ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, হে মুসলমানের সন্তানেরা, হে মুসলমানেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো মানে মুসলমান যেহেতু হইছ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তোমার মুসলমানিত্ব যেন তোমাদের মধ্যে জীবিত থাকে, এরকম একজন মুসলমান হও। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকা ক্ষেত্রে মানে সব ক্ষেত্রেই আমি ইসলাম মানব, সব ক্ষেত্রে আমি ইসলামের বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুনকে সবার উপরে রাখবো। আমি একটা অফিসে গেছি, আধুনিক স্মার্ট সবকিছুই বিজ্ঞানময়, সেখানে ইসলামের কালচারগুলো পালন করলে আমার প্রেস্টিজে লাগে। সেখানে আমি খাবার খাইতে বসছি, দস্তরখানা আছে কিন্তু দস্তরখানা বিছায় খানা খাবো না, কারণ আধুনিক নিয়ম, চেয়ার টেবিলে স্টাইল করা সব আয়োজন। এখানে যদি দস্তরখানা বিছায় খানা খাই, লোকজন আমার খ্যাত বলবে। এরপরে মনে করেন প্লেট একটু চেটে খাইলেন, বিসমিল্লাহ বলে খাইলেন, পানি একটু ডান হাত দিয়ে খাইলেন, 3 নিঃশ্বাসে খাইলেন। ভাত খাওয়ার পরে আপনি দোয়া পড়লেন, দোয়া করে আল্লাহর কাছে একটু মোনাজাত করলেন। তো এগুলো করলে দেখা যায় আপনার আশপাশের বন্ধু বান্ধব যারা আছে ডিজিটাল স্মার্ট কারণে তাদের জীবন চরিত্র পুরাটাই ইসলাম বিমুখ হয়ে গেছে। তাদের কাছে আপনি ভাবতেছেন এদের সামনে এগুলো কিভাবে মানে, না জানি তারা কি মনে করে। ভাই, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আল্লাহ বলতেছেন এরকম মুসলমান আমার দরকার নাই। কেমন মুসলমান দরকার? উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি বাথরুমে গেছো, সেখানে ইসলাম মানবা। তুমি রাস্তায় হাঁটতেছো, সেখানে ইসলাম মানবা। তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, তুমি সুদের নিয়ম কানুন দিয়ে, সূত্র দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, যেন তোমার লাভ হয় না। ইসলামের নিয়ম কানুন মেনে তুমি ব্যবসা বাণিজ্য করো, এর মধ্যেই লাভ হবে, এর মধ্যেই আল্লাহ বরকত দিবেন। তুমি অফিস আদালত করো, তুমি ব্যাংক ব্যালেন্স করতেছো, তুমি বিভিন্ন সেক্টরে কাজ করতেছো, তুমি সংসদে এমপি মন্ত্রী হইছো, তুমি সচিবালয়ে চাকরি করো, তুমি প্রশাসনে চাকরি করো, তুমি কি বলে অর্থনীতি বিভাগের চাকরি করো, কলেজ ভার্সিটিগুলোতে তুমি চাকরি করো, সর্বহালতে সবার উপরে থাকবে ইসলাম। যদি পারো তাইলে তুমি মুসলমান। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান। আল্লাহ সম্ভাব্য ঝামেলাগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ইসলাম যখন মানতে যাইবা, শয়তান তোমার ভিতরে গুতা মারবে। শয়তান তোমার ভিতরে কি করবে? গুতা দিবে। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুই একটা মিথ্যা কথা না বললে হয়? শয়তান ভিতরে মারে কিনা? একজন ক্রেতা এসে জিজ্ঞাসা করছে, ভাই এটা কয় টাকা? বলে 50 টাকা। ভাই কিনছেন কয় টাকা? কয় বেশি লাভ নাই ভাই, 45 টাকা দিয়ে কিনছি, 5 টাকা মাত্র লাভ। অথচ ওটা কিনা ওনার 20 টাকা। মিথ্যে কথা বলার কি দরকার? এটা আপনি বলতে পারেন আমি 20 টাকা দিয়ে কিনছি, আমি 40 টাকা বিক্রি করবো, আপনার নিতে মন চাইলে নেন, নাইলে না। এটাও করার ঠিক না যদিও, তারপরে মিথ্যা থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা কি করি? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা না বললে ব্যবসা লাটে উঠবে। আসলে বিষয়টা ওরকম না। ইসলাম মানতে গেলে শয়তান আপনাকে পিছন দিক থেকে টান মারবেই। যদি ভাবতেছেন আমি তো রিল্যাক্সে নামাজ রোজা ইবাদত বন্দিগি করতেছি, কেউ তো আমাকে বাধা দেয় না, আমি সবকিছুই করতেছি, কই ভালোই তো লাগে। অথবা ইসলামের ব্যাপারে প্রচার প্রসার করতেছেন, আপনি ইসলামের একজন প্রচারক হয়ে গেছেন, কেউ আপনাকে বাধা দেয় না। হয়তো শয়তান আপনাকে ভিতর থেকে বাধা দিবে, আর না হয় ইহুদি খ্রিস্টান অমুসলিম শয়তানের বন্ধু যারা, এরা আপনাকে দুনিয়াগতভাবে পার্থিব জগৎগতভাবে আপনাকে বাধা দিবে। যদি বাধা না দেয়, বুঝবেন আপনার এই কাজটা পরিপূর্ণরূপে সঠিক হচ্ছে না। কারণ ইসলাম মানতে গেলে ইসলামের শত্রুরা আপনাকে টেনে ধরবেই, টেনে ধরবে। এই কারণে আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইসলাম মানতে গেলে তোমাকে পিছন দিক থেকে টান দিবে। শয়তান বলবে, কিরে বছরে যদি তুই 2-1টা চালান লাগাস, 50,000 টাকা দিবি, বছরের শেষে তোরে 65,000 টাকা দিবি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সুদের উপর যারা ব্যবসা বাণিজ্য করে। শয়তান বলতেছে ব্যবস্থা কত লাভ, আর এনে বয়ে বয়ে টাকা আসলো, খাই নেই। ব্যাংক ব্যালেন্স আছে, ওখান থেকে ইন্টারেস্ট মুনাফা আসলো, সেখান থেকে আপনার লাভ আসলো, সেটা আপনি খায়া জীবনযাপন পার করে দিলেন। শয়তান বলতেছে কি আরাম, এদিকে খাবি আর 5 ওয়াক্ত নামাজ পড়বি, প্রয়োজন হলে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত পড়বি, কোনো টেনশন নাই, বাহিরে কোনো কাজ নাই, টাকা দুই এক জায়গায় লাগা,
কোনো কাজকর্ম নাই, ব্যস্ততা নাই, ইবাদত বন্দেগী করার অনেক সময় পাবি, এটা কর, শয়তানের কি দেখি না। কিন্তু এই কাজ আমার আপনার জন্য ঠিক নয়, এটা শয়তানের ফাঁদ। এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, একদম চোখে দেখার মতো পরিচিত দুশমন। শয়তান থেকে তোমরা বেঁচে থাকবা। শয়তান তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের ক্ষতি করবে, তোমাদের পরকালীন সম্বল চুরি করে নেবে। সাবধান, সে কিন্তু তোমাদের দুশমন।